নমস্কার, আমি ঋতুপর্ণা। আজ বলবো এক প্রেমময়, এক ভক্তিময়, এক অপার রসের উৎসব ঝুলন পূর্ণিমা নিয়ে। ঝুলন পূর্ণিমা হলো শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত এক বৈষ্ণব উৎসব। এই সময় বর্ষাকাল, চারিদিকে সবুজে ভরে ওঠে প্রকৃতি। গ্রীষ্মের ক্লান্তি শেষে মন চায় আনন্দে মাততে। এমনই এক সময়ে বৃন্দাবনের গোপীগণ তৈরি করলেন এক সুন্দর দোলনা। সেখানে বসানো হলো শ্রীকৃষ্ণ ও রাধাকে। গোপীরা দোল দিচ্ছেন, গান গাইছেন, কীর্তন হচ্ছে। এই আনন্দের মধ্যেই জন্ম হলো ঝুলন যাত্রার। কথিত আছে শ্রীকৃষ্ণ বর্ষার দিনে গোপীদের সঙ্গে এমনই ঝুলন লীলায় মেতে উঠতেন। সেই স্মৃতিতেই এই উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কেন্দ্রবিন্দু হলো প্রেম। এমন প্রেম যা শুধু মানবিক নয়, আত্মিক। রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক আধ্যাত্মিক প্রেম বা দিব্য প্রেম। তাদের প্রেম শুধুই শারীরিক বা মানসিক নয়, আত্মার সংযোগ। ঝুলন পূর্ণিমা সেই প্রেমেরই এক মহোৎসব। এই দিনে কৃষ্ণ দোলনায় বসেন রাধার পাশে। গোপীগণ দোল দেন, গান করেন, জয় রাধে, জয় কৃষ্ণ, প্রেমময় দোলা। এই উৎসব আমাদের শেখায় ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা যায়, আর সেই প্রেমই মুক্তির পথ। ঝুলন যাত্রা শুধুমাত্র পূর্ণিমার দিনে সীমাবদ্ধ নয়, এটি চলে 5 দিন বা কখনো কখনো 13 দিন পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে বসানো হয় দোলনায়। দোলনাটি ফুল, রঙিন কাপড়, ঝালর আর আলো দিয়ে সাজানো হয়। ভক্তরা কীর্তন করেন, দোল দেন, ভক্তি ভরে ভগবানকে গাইয়ে নাচিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। এক আত্মার আনন্দ, শরীর তো শুধু বাহানা। ঝুলন পূর্ণিমা শুধু এক ঐতিহ্য নয়, এটি এক আত্মিক উপলব্ধি। এই উৎসব আমাদের শেখায় ভক্তি হলো সেই সেতু যা ভগবানের সঙ্গে আমাদের সংযোগ ঘটায়। গোপীদের মতোই আমরাও যদি ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেমে নিবেদিত হই, যদি অহংকার ছেড়ে দোল দিই সেই চেতনায়, তবে আমাদেরও জীবনেও জন্ম নেবে ঝুলন লীলা। ভগবান বলেন, যে আমাকে প্রেমে ডাকে আমি তার হৃদয়ে অবস্থান করি। ভারতের বিভিন্ন স্থানে ঝুলন যাত্রা পালিত হয়, যেমন বৃন্দাবন, যেখানে প্রতিটি গলিতে কীর্তন ধ্বনি বাজে। মায়াপুর, ইস্কনের ঝুলন উৎসব বিশ্বজোড়া খ্যাত। পশ্চিমবঙ্গের নবদ্বীপ, শ্রীরামপুর, হাওড়া, কলকাতাতেও পালিত হয় এই উৎসব। এমনকি বাড়িতেও অনেকে নিজেদের হাতে ছোট ঝুলন তৈরি করেন। ঝুলন পূর্ণিমা শুধু রাধা কৃষ্ণের এক দিব্য প্রেমের স্মারক নয়, এ এক উপলব্ধি যে ঈশ্বর আমাদের হৃদয়ের দোলনায় আসন নেন, যদি আমরা তাকে প্রেমের সঙ্গে আহ্বান করি। তাই আসুন, এই ঝুলন পূর্ণিমায় আমরা নিজ নিজ হৃদয়ে প্রস্তুত করি এক দোলনা। ভক্তি, প্রেম, কৃতজ্ঞতা দিয়ে তাকে সাজাই। আজকের গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর গল্প কাহিনী ফ্যাক্টসের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ঋতুপর্ণা, আবার ফিরে আসব নতুন এক পৌরাণিক কাহিনীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।